নমস্কার, কেমন আছো সবাই? কাবের টেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। সকালবেলা উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:30 মতো উঠে পড়েছি। তো আমার নিত্যদিনের কাজ সকাল থেকে শুরু হয়ে যাবে। তো চলো দেখি, আমাদের দাদা ভাই ছেলে এখনও ঘুমাচ্ছে, ছেলেকে এবার ডাক বসে পড়তে যাবে। পড়তে গিয়ে তারপরে এবার আমি আমার কাজে যোগদান করবো। ঠিক আছে, চলো তো টুকিটাকি কাজগুলো সব সারি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলে এসেছি। এবার ঠাকুর ঘরের কাজগুলো আগে করে নিতে হবে, কারণ যেহেতু আমি ঠাকুর ঘরের কাজ সকালবেলা আগে করি, ওই জন্য ঠাকুর ঘরের কাজটাই আগে করব, তারপরে রান্নাঘরের দিকে যাব। ঠিক আছে, ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছিয়ে টুছিয়ে ফুল তুলে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে এসে আবার কথা বলছি। ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেল, এবার যাবো বাড়ি। ঠাকুর ঘরের কাজ কমপ্লিট, এবার বাড়ি গিয়ে ও বাড়ির ঠাকুরঘর পরিষ্কার করতে হবে। এখন যাবে ও বাড়ি, ও বাড়িতে ফুল তুলতে হবে। এই যে হাতে বালতি, কারণ অনেক ফুল ফুটে তো, ওই জন্য আর বালতি না নিলে হবে না, ওই জন্য বালতি নিয়েই যেতে হয়, বাড়িতে অনেক ফুল আছে। ঠিক আছে, চলো দেখি যাওয়া যাক। আর আমাদের গাছে দেখো কত এঁচড় ধরেছে, কত এঁচড়, অনেক ওপরে পর্যন্ত আছে, সেগুলো হয়তো দেখা যাচ্ছে না বা দেখাতে আমি পারছি না। দেখো কত ধরেছে। কে কে এঁচড় খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানাও। শুনছো? ওই আমি ও বাড়ি যাচ্ছি কিন্তু, ঠিক আছে? 7:25 বাজে, আমি ও বাড়ি গেলাম। চলো দেখি ও বাড়ি যাওয়া যায়। আজকেও মেয়ে ঘুমায় না, উঠে পড়েছে কেন অত তাড়ি? গরমেতে, গরমে এত গরম। বলো। আমি জানি রবিবারটা তোমার একটু বেশ বেলা হয়, ভালো হবে। হ্যাঁ, এইটাই বললাম, রবিবারটা বেশ কি কী আছে? কিছু নেই তো দিয়ে দেবে, অসুবিধা কী আছে? তুমি দিচ্ছ তো পুজো? হ্যাঁ, তো হংকং না হংকং বেড়াতে যাবো, দেরি আছে, আমার ছেলে চাকরি পাবে তারপর। না গো, এখন বাপের বাড়ি যাবো না। চলে এসছি এই বাড়ি, যদিও আমার বাড়ি থেকে বেশি দূর নয় এই বাড়িটা। ওই যেটি ফুল তুলেছ? ঠিক আছে, আমি তুলে নিচ্ছি। চলে এসছি আমাদের এই বাড়ি, যাক কাজে তালা খোলা আছে। চলো মায়ের মুখটাকে দর্শন করিয়ে দিই। এই যে হচ্ছে আমাদের মা, প্রতিদিনই আসি আমি এখানে। ফুল তুলে নিই, তারপর আবার তোমার সাথে কথা বলছি।
খেতে বাঁচাতে গেলে না কেন? ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, ফুল তোলাও কমপ্লিট, সব পরিষ্কার হয়ে গেছে। চলো তোমাদের মাকে একবার দেখিয়ে দিই। এই যে হচ্ছে আমাদের মা, আমাদের বংশ পরম্পরায় বহু পুরনো দিনের এই মা মনসার। শ্রাবণ মাসে সংক্রান্তির দিন আমাদের পুজোটা হয়। আর সারা বছরই মাকে আমরা রেখে দেই, আর পরের বছর আবার যখন নতুন মা আসে তখন এই মাকে জলে দেওয়া হয়। চলো হয়ে গেছে সব কাজবাজ, এবার বাড়ি যাব। চলে এসেছি বাড়ি থেকে, এবার রান্নাঘরের কাজগুলো সেরে নিই ঝটপট, কারণ রান্নাঘরের কাজ এখনও কিচ্ছু হয়নি, সব পড়ে রয়েছে। সকালবেলায় ঠাকুরের কাজটা করতে অনেকটা বেলা হয়ে যায়, তো ঠাকুরের কাজ না করে ঘরের কাজে হাত দিতে পারি না, ওই জন্য চলো ঝটপট রান্নাঘরের কাজটা সেরে নিই, তারপর দেখছি পরে আবার ঘরের কাজ বাকি আছে। ঠিক আছে, চলো এখন রাখি। রান্নাঘরের কাজ আছে, রান্নাঘরের সে অল্প কটাই বাসন আছে, বাসন কটা মেজে নিই। বাসন কটা মেজে নিয়ে তারপরে গ্যাস ট্যাসগুলো হালকা করে মুছলেই হয়ে যাবে। মুছে সবগুলো গুছিয়ে দুটো যেতে হবে, গুছিয়ে নিই। গুছিয়ে নিয়ে তারপরে আবার পরে করতে কাজে হাত দিতে হবে। ঠিক আছে, চলো আগে রান্নাঘরের কাজগুলো করে নিই। বাসনগুলো ঝটপট মেজে নিই। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এদিকে চাও বসিয়ে দিয়েছি। চাটা হয়ে গেলে আমাদের দাদাভাই উঠবে, দাদাভাইকে দিয়ে দেবো। ব্যাস মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট। চলো এবার ঘরের কাজ। ও লাউ শাক, এদিকে জায়ের বাড়ি থেকে লাউ শাক নিয়ে এসেছি, আজকে লাউ শাক রান্না হবে। দেখেছো ঘর দুয়ারের অবস্থা, কি অবস্থা ঘর দুয়ারের। আর হ্যাঁ, মেশিনের কাজ, মেশিনে আমি ছায়া তৈরি করি, তো সেই জন্য মেশিনটা এখানেই থাকে। চলো তোমাদের একদিন এই ছায়া তৈরির কাজটা শেয়ার করব, ঠিক আছে? চলো এখন ঘর দুয়ারগুলো গুছোতে হবে, আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি।
চলো বিছানাটা ঝটপট গুছিয়ে নিই। বিছানাটা না গুছিয়ে নিলে যা অবস্থা হয়ে গেছে। বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আবার ওই ঘরে বিছানা আছে, এই ঘরে বিছানা গুছানো হয়ে গেলে আবার ওই ঘরে বিছানা। বিছানা ছাড়া কমপ্লিট। এবার যাব ওই বাড়ি, সরি ওই ঘরে। এবার যাবো ওই ঘরে বিছানাটা তুলতে হবে, তাহলে মোটামুটি ঘরের কাজ হবে। চলো লিকার চা নিয়ে নিয়েছি। আমি কিন্তু চা খাই মিষ্টি ছাড়া লিকার চা, আর ফটোতে আছে বিস্কুট। চলো চাটা খেয়ে নিই। চাটা খেতে একটু দেরি হয়, কারণ সকালের কাজগুলো কিছুটা সেরে নিয়ে তবে চা খেতে বসি। চাটা একটু সময় নিয়ে একটু আমেজ নিয়ে তো খেতে হয়, ওর জন্য একটু দেরি করেই চাটা খাই। ঠিক আছে চলো চা খেয়ে নিই, তারপর আবার দেখা করছি। ঝটপট রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে একটা জায়গায়। কোথায় যাব সেটা তোমরা গেলেই দেখতে পাবে। আমি আর তোমার দাদাভাই যাচ্ছি, ঠিক আছে? চলো দেখা যাক, ওখানে গিয়ে আবার তোমার সাথে কথা হবে। বেরিয়ে পড়েছি। চলো, কি রোদ বাবা, হ্যাঁ না কি রোদ, বাপরে ভীষণ রোদ। চলো চলে এসেছি, এবার দেখি যাওয়া যাক। কি না, ওদের মাল ভালো না। মানবী একটা খাট নিয়েছিল, সে খাটে এসে ঘুম ধরে গেছে। ওই তো আসছে। আপনাকে ফোন করেছিলেন, আপনি কোথায় গেছিলেন? ও কেন মাল তুলছেন না কেন? এই একটাই আছে। স্টিলের কাজ হয় নাকি? হয়, আমি ভালো না, আর কি বললাম এখন লাগাই। এটাও যেত না, এই আলমারিতে কোনায় লেগে গেছে। এখন সব মাল এখন ইয়েতে মোটা যেতে
এই ছাড়টা ধরতে হবে, এইটা এইখানে ওইখানে দেখে বুঝতে পারবে না, এইখানে ধরতে হবে, এইখানে ধরো বুঝে যাবে কি মাল আছে। এই মালটা বিক্রি ছিল 7.5 টাকা। দেখো কি হবে। ভেতরে স্পেস কেমন আছে দেখে নাও। এটা হ্যাঁ সেটাই তো দেখছি। এই একটা এই একটা এই একটা দেখছি তো ওটাই জন্যই তো দিচ্ছি। কোম্পানি বলতে কিসে শোভা আছে ওটা হচ্ছে তো এবার রেট বলা হয় এটা। দাঁড়াও দাঁড়াও আমি এগুলো একটু দেখে নিই, দেখো আমি একটু দেখে নিই। দেখা দেখো হ্যাঁ হ্যাঁ এগুলো তো 2 পাল্লা, এইখান থেকে 3 পাল্লা তাই তো। ওই তো 20 টাকা ডেলিভারি ফ্রি, ওই জন্য তো বললাম 100 টাকা নেবে ডেলিভারি ফ্রি। চলো অবশেষে এই আলমারিটাই পছন্দ হলো। ঠিক আছে যা, সাবধানে ধরবি। হ্যাঁ আচ্ছা এটা এইদিকে ফেলি, হ্যাঁ পায়াটা বেঁধে ঠিক যাবে না তো। আর তো ওদিকে তুলে সরাও তো, ওদিকে তোর দিকে তুলে নিয়ে দাঁড়া পায়ে আসছে এদিকে ফেলি, হ্যাঁ তাহলে হ্যাঁ ওই দিক হ্যাঁ ওদিকে হেলা দে। হ্যাঁ হেলা 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 ধরবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইদিকে দুজন পাপান তুই এদিকে চলাই। ও বাবা আর উনি ওদিকে ধরুক। দাঁড়া আমি ওদিকে যাই, খেলাবে এদিকে। হ্যাঁ দাঁড়া দিকে তুই পাশে যা, আমি এদিকে যাই। ধরবি নামা আর নামা না, হাত নিচে নামা, নিচে নামা, ঠিক আছে হাত নিচে নামা। এইদিকে এরম ঘুরে যা, এরম ঘুরে যা, এরম ঘুরে আমার মতো ঘুরে যা। চান করে চলে এসেছি, দেখো কি অবস্থা। মাথা মাথা এখনও কিছু আঁচড়াতে পারিনি, অনেক দেরি হয়ে গেছে। আগে রান্নাটা সেরে নিই, রান্নাটা সেরে নিয়ে তারপরে মাথা ফাতা আঁচড়াবো। এখন চলো আগে চট করে রান্নাটা সেরে নিই, অনেকটা বেলা হয়ে গেছে অনেকটা। ঠিক আছে চলো রাখছি, আবার পরে কথা হচ্ছে। বন্ধুরা অনেকক্ষণ বাদে আবার আসলাম, তো চলে এসেছি তোমাদের কাছে কিছুটা সময়ের জন্য। এখন বাজে ঘড়িতে সন্ধ্যে 7টা। তো চলো বেশি বক বক করবো না, কারণ সন্ধ্যে তো অনেকটাই হয়েছে। চলো দেখি আর পর্যন্ত লাস্ট পর্যন্ত কী কাজ করি। ও হ্যাঁ, তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। যেমন ধরো আমার ঘরে একটি আলমারি এসছে, তো চলো আলমারিটা তোমাদের একবার দেখাই। কেমন দেখলে আলমারিটা কমেন্ট করে আমাকে জানাবে। আর আজকের মতো এখানেই রাখছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের একটা ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।